গুড মর্নিং সবাইকে। আ আজকে এই সেশনটাতে আমি সবার সাথে যেটা ডিসকাস করতে চাইছি যে কোন কোয়েশ্চেনগুলোকে চ্যালেঞ্জ করা যেতে পারে বায়োলজির থেকে। বায়োলজির থেকে যে কোয়েশ্চেনটা আ মানে আমরা চ্যালেঞ্জ করতে পারি সেই কোয়েশ্চেনটা হলো সিরিজ A এর মধ্যে, হ্যাঁ? আমি এটা সিরিজ A এর কোয়েশ্চেন সেট দ্য ফার্স্ট প্রোটিন সিকোয়েন্স বাই ফ্রেডরিক স্যাঙ্গার এই কোয়েশ্চেনটাকে করা যেতে পারে। এবং যেহেতু সেল আমাদের সিলেবাসের মধ্যে মেনশন নাই, সেল তাহলে আমরা কিভাবে পড়বো, ঠিক না? দ্য টার্ম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ওয়াজ কয়েনড বাই, ঠিক আছে? এই কোয়েশ্চেনটাকেও কিন্তু 147 নাম্বার কোয়েশ্চেনটাকেও চ্যালেঞ্জ করা যেতে পারে, ঠিক আছে? তাহলে এখন কথা হলো গিয়ে চ্যালেঞ্জ করলে কিন্তু আনসার ভুল হলে আনসার ঠিক হয়। এটা একটা কথা। আরেকটা কথা হলো গিয়ে এই কোশ্চেনটা সিলেবাসের বহির্ভূত। ২ টা কিন্তু আলাদা জিনিস। সিলেবাস বহির্ভূত আমার যতটুকু মনে হচ্ছে চ্যালেঞ্জ না করে টিআরবিটির সাথে কথা বললে তখন সেটা তারা একটা এক্সপ্লেনেশন দেবে হয়তো। কিন্তু চ্যালেঞ্জ করলে কোশ্চেনের আনসার কিন্তু ঠিক আছে। ওরা কোশ্চেনের আনসার ঠিক দেবে আনসার কির মধ্যে। তো এটা আপনি কিছু বলতে পারবেন না আপনারা। তো এটাই আমার জানানো ছিল। এই ২ টা কোশ্চেন আপনারা চ্যালেঞ্জ করতে পারেন বা এই সম্পর্কে আলোচনা করতে পারেন। সুগার ফাউন্ড ইন 148 নাম্বার যেটা আরএনএ এটা দিতে পারবেন না। কারণ কেননা আরএনএ, ডিএনএ এর ব্যাপার কিন্তু মেনশন করা আছে। তো এটাই। আর লেভেল আপ আমি আগেই বলেছি কিছু করার নাই। 150 নাম্বার কোশ্চেনটাও আনকমনই বাট এটা কিন্তু সিলেবাসের মধ্যে যেটা ফাঞ্জিসাইড আমি পড়িয়েছিলাম। ঠিক আছে? তো এই ২ টা কথাই বলার ছিল আপনাদেরকে। আপনারা প্লিজ আ চ্যালেঞ্জ করার আগে চেষ্টা করবেন আপনারা একত্রিত হয়ে, একা যাবেন না। একত্রিত হয়ে আপনারা যেন এই বিষয় সম্পর্কিত এই ২ টা কোশ্চেন সম্পর্কিত বা অন্যান্য সাবজেক্টে যদি থাকে একসাথে আপনারা মার্ক আউট করে সবাই কিন্তু টিআরবিটির কাছে যেতে পারেন। যে এই কোশ্চেনগুলা আ কি হয়েছে? এইগুলা কি সিলেবাসের থেকে এসছে? যে সিলেবাসের বহির্ভূত এসছে? আপনারা একবার এক্সপ্লেনেশন দিতে পারেন। ঠিক আছে? আপনাদের পক্ষ থেকে আপনারা বলতেই পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে না? তো আমরা এই ২ টা আ কোশ্চেন কিন্তু আপনারা চ্যালেঞ্জ করতে পারেন বা এই নিয়ে আপনারা কিন্তু ডিসকাস করতে পারেন। থ্যাংক ইউ।